তো এই ফুলটা পেরে ব্লগে যেটা তোমাদেরকে দেখিয়েছি, দেখো চশমা আবার ওকে বাচ্চারা কিন্তু তাই শিখে। এটা বেশ কি সুন্দর কালারিং লাগে। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। আজকের ব্লগটা শুরু করলাম একটু দেরি থেকে, মানে এখন প্রায় বাজে 9:45। তো এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ শ্রিয়ানকে নিয়ে স্কুলে যাব। তো যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমরাও এখন ভালোই আছি। তো শ্রিয়ান রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো শ্রিয়ানকে এখন স্কুলে দিয়ে আসবো। এসে হচ্ছে আজকে বড় কাজ আছে, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে পুজো দিতে একটু বেশি টাইম লাগবে। তো তাই জন্য তাড়াহুড়ো করছি যাতে পুজোটা টাইমে দিতে পারি। আর দেখেছো কি বদমাইশিটাই না করছে, দেখো দেখো ওখানে একটা রোদ পড়ছে, রোদটা দিয়ে দেখো, দেখেছো রোদটার মধ্যে হা করে খেতে যাচ্ছে। কি বলবে ওকে, দেখো দেখেছো? এই চল স্কুলে চল, স্কুল থেকে এসে আবার যা খেলার খেলবি, চল স্কুলে চল। আমি যতক্ষণে, আর এখন যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তো এই জন্য আরও বেশি পেয়ে বসেছে। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিলাম। শ্রেয়ানকে স্কুলে দিয়ে আসবো, এসে চটপট স্নান করে পুজোটা দেবো। পুজোটা দিলে একদম নিশ্চিন্ত, সব থেকে বড় কাজ সংসারের সেটা হচ্ছে এই পুজো দেওয়া। এটা দিয়ে দিলে দেখবে অনেকটা নিশ্চিন্ত থাকে, তারপর মনে হয় যেন হ্যাঁ ধীরে সুস্থে নিজের ইচ্ছে মতো এটা ওটা কাজ ঘুরিয়ে ফিরিয়ে করা যায়। তো আগে পুজোটা দিতে হবে। গাছের ফুলটা আজকে পেরে নিয়েছি, একদিন দেখিয়েছিলাম না গাছে গাঁদা ফুল ফুটেছে, ওটাই আজকে পেরে নিয়েছি। আজকে ঠাকুরকে এই ফুলটা দিয়ে দেবো। তো বাবা মহাদেবের কাছে আজকে এই ফুলটা দিয়েছি আর আমার পুজো হয়ে গেছে। ব্যাস, পুজো একটা দেয়া মানে ভীষণ শান্তি। সংসারের সব থেকে বড় দায়িত্ববান কাজ হচ্ছে এই পুজো দেয়া। কিচেনে এসে আজকে তো বললাম মঙ্গলবার, পুজো দিতে অনেকটা টাইম লাগে আমার, তো হাতে আছে সময় কম, এদিকে রান্না পড়ে আছে পুরো বেশি। তো আজকে কিন্তু চটপট কম সময়ের মধ্যে আমাকে রান্নাবান্নাগুলো সারতে হবে। তো কি কি করব আজকে? আজ মঙ্গলবার, নিরামিষ। তো এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, এটা দিয়ে আলুর সবজি বানাবো, একদম পাতলা প্লেন কালো জিরে ফোড়ন দিয়ে বানাবো, কারণ এটা হচ্ছে রাত্রে আমরা রুটি খাবো, এটা দিয়ে আমরা তিনজনেই খাবো, আমি সোহম শ্রিয়ান তিনজনেই আজকে রুটি দিয়ে আলুর সবজি দিয়ে খাবো যেহেতু নিরামিষ। আর এখানে দেখো ডালিয়া ভিজিয়ে রেখে দিয়েছি, ডালিয়ার মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে শ্রিয়ানকে আজকে দুপুরে ডালিয়া করে দেবো। তার জন্য দেখো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে আছে হচ্ছে গাজর, বিনস, ব্রোকলি, আলু আর হচ্ছে সয়াবিনটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, সব দিয়ে দেবো হচ্ছে ডালিয়ার মধ্যে। আর এই যে টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে হবে শ্রিয়ানের আজকে ডালিয়া। এইবারে হচ্ছে আমাদের দুপুরের খাবার, সেটা হচ্ছে একটু ভাজা ভাত করে নেবো। তো তার জন্য দেখো এখানে সমস্ত সবজি আমি বার করে রেখে দিয়েছি, আলু, ক্যাপসিকাম, ব্রোকলি, গাজর, বিনস, টমেটো, লঙ্কা, আর এই সয়াবিনটাও ভাত ভাজার মধ্যেই দেবো। আর এই যে কড়াইশুঁটি, এগুলো সব বার করে রেখে দিয়েছি, কিছু কাটা হয়নি। এখন আলুর সবজিটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আরেকটা গ্যাসে শ্রিয়ানের ডালিয়াটা বসাবো, দেন ওই সবজিগুলো কাটবো। আমিও দুপুরে খাবো, আর সোহমও ভাজা ভাত খেতে ভীষণ ভালোবাসে, তো বলেছে ওর জন্য একটু রেখে দিতে, তো ওর জন্য একটু রেখে দেবো, একটু এক্সট্রা করেই বানাবো। তো চলো আজ নিরামিষ, এদিকে রান্না হচ্ছে ভাগে ভাগে হবে। আর হাতেও আছে সময় কম, কারণ শ্রিয়ানকে নিতে যেতে হবে, আর বেশিক্ষণ হাতে টাইম নেই। আবার শ্রিয়ানকে নিয়ে এসে বাকি রান্না করতে হবে, কিন্তু সেটাও তো দেরি হয়ে যাবে। তো কম সময়ের মধ্যেই আজকে আমাকে চটপট রান্না করতে হবে, তাই এখন আর ভিডিও করব না, কিছুটা এগিয়ে নিই, তারপরে আবার ভিডিওতে আসছি তোমাদেরকে। দেখো শ্রিয়ানের ডালিয়া হয়ে গেছে, এখনো খুলিনি, এটা বন্ধই আছে, পরে খুলবো। খুলে একটু ঘি মেশাবো। আলু সবজি হয়ে গেছে, চল ব্যাক ক্যামেরা করে। সবজি হয়ে গেছে, যেটা আমরা রাতে তিনজনের রুটি দিয়ে খাবো। আর এখানে টমেটো, সয়াবিনটাকে না একটু আধা আধা করে রেখে দিয়েছি, মানে গোটা রাখিনি, জাস্ট একটু করে একটা করে টুকরো করে নিয়েছি, দেখো মাঝখান থেকে তরুণ টুকরো করে নিয়েছি। এখানে দেখো ব্রোকলি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাটা পরে কাটবো, এগুলো কেটে রেখেছি। এখানে আলু, গাজর, বিনস, কড়াইশুঁটি, এগুলো সমস্ত কিছু কেটে রেডি করে দিয়েছি। ও আর এটা হচ্ছে লিটিল হার্ট, যেটা আমি খাচ্ছিলাম, খিদে পেয়ে গেছিলো, তাই রান্না করতে করতে একটু খেয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে সমস্ত সরঞ্জাম ভাজা ভাতের। তো ভাত তো হয়ে গেছে, ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি, জাস্ট শ্রিয়ানকে নিয়ে আসবো, এনে ওকে স্নান টান করাবো, ওকে একটু অরেঞ্জ জুস দেবো, দিয়ে ব্যাস এবার রান্নাটা বসিয়ে। লাস্ট ব্লগে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দেখো আমি ফ্রিজে লাগিয়ে রেখেছি, আমার ভীষণ পছন্দের। আমি রান্না করতে করতে মাঝে মাঝে এটাকে দেখছি, ভীষণ ভালো লাগছে আমার ওটা দেখতে। তো ঘড়িতে কিন্তু এখন বাজে হচ্ছে 11:50, আমিও রেডি হয়ে গেছি। এবারে যাই, গিয়ে শ্রেয়ানকে গিয়ে চটপট নিয়ে আসি, এনে আবার বাকি কাজকর্মগুলো করব। তাও তো ঘরের অনেক কাজ আজকে দেখায়নি, কারণ আজ মঙ্গলবার করে ঘরটর যা যা পরিষ্কার করেছি সব অফ ক্যামেরায় করেছি, কারণ জানি এগুলো যদি আমি এখন ক্যামেরায় দেখাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আজকে। তাই আজকে ঘর পরিষ্কার, রুম ক্লিন, এগুলো কিচ্ছু দেখায়নি, একদম কমের ওপর দিয়ে দেখেছি, কারণ ভিডিও অন করলেই
অনেকটা টাইম যায়। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আর বেশি কথা বলবো না, যাই শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি। স্টাইল দেখো, চশমা আবার ওপরে তুলে দিচ্ছে। এখন স্কুল থেকে আসবে, সানগ্লাস পরে আসে, বলে মামা রোদ বাইরে, সানলাইট, আমি সানগ্লাস পরে আসবো। যাওয়ার সময় তো একটু ঠান্ডা ঠান্ডা থাকে, ফেরার সময় তো অতটা রোদ হয় না, প্রচুর রোদ, গরমও লাগে, এই জন্য এখন সানগ্লাস পরে আসবে। আজকাল সানগ্লাস পরেই উনি আসবেন স্কুল থেকে, স্কুটিতে দাঁড়াবে সামনে আর এরকম সানগ্লাস পরে থাকবে। আর শ্রিয়ান কিন্তু দেখেছো প্রতিদিন এইভাবে নিজে জুতো খুলবে, খুলে জুতোর জায়গায় কিন্তু নিজেই জুতো রাখে। আসলে বাচ্চাদের যদি শিখিয়ে দাও না, দেখবে বাচ্চারা ঠিক শিখবে। একদিন, দুদিন, 3 দিন শেখাতে শেখাতে বাচ্চারা একদিন ঠিক শিখে যাবে। বাচ্চারা কোনো কিছু কিন্তু নিজের থেকে শেখে না, বা বাচ্চারা কোনো কিছু নিজের থেকে করে না। বাচ্চারা যেটা দেখে, যেটা শেখে, বাচ্চারা কিন্তু সেটাই করে। তো আমি কিন্তু ওকে এইভাবেই শিখিয়েছি যে প্রতিদিন তুমি নিজের জুতো খুলবে, খুলে রাখবে, জুতো যেখানে থাকে সেখানে রাখবে, রেখে দরজা বন্ধ করে ঘরে ঢুকে আসবে। কারণ আমি তার আগেই ঘরে ঢুকে যাই। আর দেখো, হাত থেকে একটা স্টারের স্টিকার খুলেও এখন ইঞ্জিনের মধ্যে লাগিয়ে দিচ্ছে, কারণ ও হচ্ছে আজকে স্টার পেয়েছে। আসলে ওদের স্কুল থেকে এরকম স্টার দেয়, স্মাইলি দেয়, যারা ভালোভাবে থাকে, বদমাইশি করে না, তারপরে ভালো অ্যাক্টিভিটি করে, পড়াশোনা করে, তাদেরকে এরকম স্টার দেয়। তো শ্রিয়ান তো মানে প্রত্যেক দিন ওর স্টার আর স্মাইলি পাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকে। এই জন্য আগের থেকে নাকি অনেক শান্তও থাকে স্কুলে, ওর ম্যাম বলেছে। শ্রিয়ান খেলা শুরু করে দিয়েছে গাড়িপত্র নিয়ে, ও স্নান হয়ে গেছে, রস খাওয়া হয়ে গেছে, ও গাড়ি খেলছে। আর এদিকে দেখো, আমিও টাইম নষ্ট করিনি, আমিও কিন্তু চটপটে এসেই দেখেছো ভাত ভাজার জন্য সবজিগুলো সব দিয়ে দিয়েছি এখানে। আলুটা আগে দিয়েছি, ব্রোকলি, ক্যাপসিকাম এগুলো একটু পরে দিলাম। তো এখানে সবজি এগুলো ভাজা হচ্ছে, তারপরে ভাতটা মিশিয়ে দেবো। আর এই যে এটা হচ্ছে শ্রিয়ানের ডালিয়াটা একটু পাতলা হয়ে গেছে, তাই জন্য একটু ফুটিয়ে এটাকে একটু টানিয়ে একটু ঘন করে নিচ্ছি। ভাতটা ভাজা আমার হয়ে গেছে, শ্রিয়ানের ডালিয়া হয়ে গেছে। এবার ভাতটা নামাবো, নামিয়ে এগুলো সব ধুতে হবে। এখানেও বাসন জমে আছে, তো এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে। আজকে হাতে আছে সময় কম আর কাজ আছে প্রচুর, তাই কি করলাম, একটু বুদ্ধি খাটিয়ে প্রতিটা কাজ ধাপে ধাপে সেরে ফেললাম। একাই যখন প্রতিটা কাজ করতে হবে, একাই যখন সংসারের সমস্ত কাজ কাঁধে তুলে নিয়েছি, তো সে কাজটা আমাকে করতেই হবে, তার সলিউশন আমাকেই বার করতে হবে। তাই একটু বুদ্ধি খাটালাম, যখন যে কাজটা করছি সেটাকে একদম পুরো তাড়াতাড়ি একদম কমপ্লিট করে ফেলছি, একদম কাজের দিকেই মন দিচ্ছি, একদম ধাপে ধাপে প্রতিটা কাজ কিন্তু করে নিয়েছি। এবার গ্যাস ট্যাস মুছতেও হবে, কারণ গ্যাসটা ঠান্ডা হয়ে গেছিল বাসন ধুতে ধুতে। তো তাই দেখো, গ্যাস ট্যাস একদম ভালো করে মুছে নিলাম, কারণ এই গ্যাস ওভেন, স্ল্যাব এগুলো মুছলেই যেন মনে হয় শান্তি। এবার আমার কাজ শেষ হলো। প্রচুর জামা কাপড় হয়ে গেছে, এই জামা কাপড়গুলোকে ভাঁজ করতে হবে। আপাতত এখানেই রাখলাম, দেখি কখন ভাঁজ করবো। আর এই যে দেখেছি সুটকেসটা এখনও সোহম তোলেনি, ট্রলিটা ও এসছে রবিবার আর আজ হয়ে গেল মঙ্গলবার, পড়ে রয়েছে, কবে তুলবে দেখা যাক। এইরকমই হয়, ও আসলে না ব্যাগ তোলে না, এভাবে রেখে দেয় ব্যাগটা। এটা শ্রিয়ানের, যখন শ্রিয়ান আরেকটু ছোটো ছিল তখন এই ট্রলিটা কিনেছিলাম শ্রিয়ানের জন্যই। শ্রিয়ানের সমস্ত জামা কাপড় এখানে নিয়ে আমরা যেতাম। তো এবারে ও নিয়ে গেছে এটা, ও আগেও আরেকবার সাইটে নিয়ে গেছিলো এই ছোট্ট ট্রলিটা। ইএফ, তারপর লিখতে থাকো, তুমি লিখতে থাকো, আমি আসছি পুজো দিয়ে। আমি পুজো দিতে গেছি, ওইখানে পড়তে বসে পড়েছে। হ্যাঁ জি। আর এইদিকে সোহম বানাচ্ছে হচ্ছে লেবু চা। আমারও সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এবারে আমি আর সোহম একটু লেবু চা খাবো। আর এইদিকে শ্রিয়ান কিন্তু লেখা শেষ করে নিচ্ছে, যখন যেরকম মর্জি হয়। আজকে একদম নিজেই পড়তে বসে গেছে, আমি পুজো দিতে গেছি, নিজেই একদম বই খাতা বার করে কালার করতে বসেছিল। আমি খালি ওকে বললাম যে আগে একটু ABCD লিখে নাও, তারপরে তুমি কালার করবে। তো ব্যাস সেই কথা অনুযায়ী ও একদম লিখে নিচ্ছে চটপট, যাতে ও এরপরে কালার করতে বসতে পারে। আর গাড়ি টাড়ি কীরকম সাজিয়ে রেখেছে দেখেছো, সুন্দর গাড়ি সাজিয়ে রেখেছে, যাতে সব কিছু তাড়াতাড়ি হয়ে গিয়ে এবারে ও খেলতে পারে। দেখতে দেখতে চলে এলাম একদম ভিডিওর এন্ডে। এই জামা কাপড়গুলো ভাঁজ করব, করে তারপরে রুটি করব। আগে শ্রিয়ানকে খাওয়াতে বসিয়ে দেবো, তারপর আমাদের রুটিটা করব। এখন সোহমের একটু চাপ যাচ্ছে কাজের, কারণ ইয়ার এন্ড না মারছে, তো এই জন্য সোহম আর এখন খাওয়াতে পারছে না, আমাকেই খাওয়াতে হয়। তো যাই হোক, দেখো এগুলো সব আয়রনে যাবে, তাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম আয়রনের জামাগুলো। আর বাকি যে সব জামা ঘরের রয়েছে এগুলো সব ভাঁজ করে করে রেখে দেবো। আর এই জ্যাকেটটা সোহম কলকাতায় নিয়ে গেছিলো, লাগেনি, এই একদিনই পরেছিল, তো তাই একটু ধুয়ে দিলাম, কারণ এবার এই জ্যাকেটটা তুলে দেবো। এখানেও তো আর লাগে না, এখানে তো গরমই পড়ে গেছে প্রায় বলতে গেলে। তো যাই হোক, এখন রাত্রে শ্রিয়ানকে আমাকে রুটি খাওয়াতে হয়, তাই শ্রিয়ানকে রুটি খাইয়ে তারপরে আমি আমাদের রুটিটা করি। তো এই জন্য চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকেও। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। Thank you. Please subscribe.